হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আজকে অনেক দিন পর ভিডিও করছি। তো প্রথমেই তোমাদের সবাইকে গুড মর্নিং করে বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, আমার তুলসী গাছ হয়েছে। বড় তুলসী গাছটা না পেয়ে গেছিলো, তো আমি এই যে বিচিগুলো ছড়িয়ে দিয়েছিলাম, তো আমার হয়েছে। মনটা খুব ভালো লাগছে। হ্যাঁ, তো সকালে উঠেই ভাবলাম, কালকেই ভেবেছি আজকে তো 15ই আগস্ট, তো আজকে আমি থেকে আবার একটু একটু করে ভিডিও করব। তো বাইরের ওয়েদারটা তো তোমাদের দেখিয়ে দিলাম, মোটামুটি খুব ভালোই আছে। খুব গরমও না, ঠান্ডাও না। হয়তো একটু বেলা বাড়ার সাথে সাথে গরমটা বাড়বে। তো তোমরা তো সবাই জানো যে আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম, সেই কারণে আমি অনেক দিন ভিডিও করতে পারিনি, তোমাদের সামনে আসিনি। তো আবার আসতে শুরু করেছে এবং একটু একটু করে এখন ভাবছি আবার ভিডিও করব। তো সকালে চা দিয়েই শুরু করলাম, আর বাইরের ওয়েদারটা তো তোমাদেরকে দেখিয়েই দিলাম। আশা করছি সকলেই তোমরা খুব ভালো আছো। আমি এখন একটু সুস্থ হয়েছি, আমার একটা অপারেশনও হয়েছে। কি অপারেশন হয়েছে, কেন হয়েছে, সেগুলোই সব তোমাদেরকে বলবো। তো আমি তো লাল চা খাই, আজকে ছুটি, দত্তবাবুরও ছুটি। তো এই যে দুজনে বসে একটু চা খাবো। তো তার আগে আমার একটা ওষুধ আছে, এই যে এটা খাবো। তো আমার কি অপারেশন হয়েছে, কেন হয়েছে, কি করেছি, এগুলো সবটাই তোমাদের কাছে শেয়ার করব। তোমরা সবাই ভালো থেকো। 15ই আগস্ট স্বাধীনতা দিবস। 1947 সালে 15ই আগস্ট হয়েছিল, দেশ স্বাধীন। তোমরা সকলেই জানো, আমিও জানি। তো সেই সাথে কি আর বলবো, দেশের যা অবস্থা, তো তার মাঝখানেও খুব গর্ব করে বলতে হয় আমরা দেশের স্বাধীন নাগরিক। এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া, যে বছরে যখন স্বাধীনতা দিবস হয় বা আসে দিনটি, সেই দিনটি মন খুলে বলতে পারি আমরা স্বাধীন। কিন্তু তার মাঝখানেও একটা কথা, আমরা কি সত্যি স্বাধীন? আমাদের দেশের অবস্থা কি অবস্থা, আমরা কি স্বাধীনভাবে চলাফেরা করতে পারি এখনও অবধি? এই যে এত লড়াই, এত কিছু স্বাধীনের জন্য, কত ঘটনাই তো ঘটে গেল কিছুদিনের মধ্যেই, এখনও অবধি ঘটছে। তো এই নারীদের যে কাল একটা পথযাত্রা হয়েছিল, কত শয়ে শয়ে নারী রাস্তায় হেঁটেছে নারীর স্বাধীনতার জন্য, রাত্রে চলার জন্য, রাত কেন দিনেও। সেই সাথে আমার খুব ইচ্ছা ছিল যে কালকে আমি বেরোবো, কিন্তু কি করব বলো, আমি তো একটা অপারেশন করেছি, তাই বেরোতে পারিনি। কিন্তু ভেতর থেকে খুব আওয়াজ এসেছে একটা, আমরাও স্বাধীনভাবে চলতে পারি বা চলতে চাই। তোমাদেরকে এবার বলছিলাম যে আমি আমার অসুখের কথা যেটা বলতে চাচ্ছিলাম। অসুখের ব্যাপারটা কি বলতো, যেটা আমি অনেক দিন ধরেই ভুগছিলাম। আমি জানতাম আমার কি হয়েছে, তবে মেয়ের ফাইনাল পরীক্ষার জন্য ব্যাপারটা আমি চাপিয়ে রেখেছিলাম। ব্যাপারটা হচ্ছে আমার গলব্লাডারে স্টোন ধরা পড়েছিল। তো সেটাই এবার অপারেশন ছাড়া তো এবার কোনো গতি নেই, তোমরা তো জানোই, সেটা সবাই জানে। কিন্তু আমার একটু অসুবিধা ছিল এই বাড়ির দিকে, সেজন্য আমি করে উঠতে পারিনি অপারেশনটা। এবার যেমন মেয়ের যখন ফাইনাল পরীক্ষা হয়ে গেল, তখন এবার ডিসিশান নিলাম যে এবার আস্তে আস্তে আমি অপারেশনের দিকে এগিয়ে যাব। তো এর মধ্যে এটা করতে করতেই আমার হট করে এই তোমার জুন মাসে শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেল। তো তখনই আমি বুঝতে পেরেছিলাম যে এইবার বোধহয় আমাকে অপারেশনটা করতেই হবে। মনের মধ্যে অনেক ভয় ছিল, কারণ আমি একটুখানি না এই কাটা ছেঁড়া রক্ত এগুলোকে প্রচণ্ড পরিমাণে ভয় পাই। তো সেই ক্ষেত্রেই কি আর বলবো তোমাদের, হঠাৎ করে একটু শরীরটা খারাপ হয়ে গেল, তখন আমি ডাক্তার দেখালাম।
ডাক্তার বলল যে এবার অপারেশনটা করেই নিতে হবে। তো যাই হোক, অপারেশনটা করে নিতে হবে বলে যখন টেস্ট করলাম, আবার আলট্রাসোনোগ্রাফি করলাম, তখন ধরা পড়ে গেল যে আমার স্টোনটা অনেকটাই বড় হয়ে গেছে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আবার রান্নাও করে নিচ্ছি, কিন্তু বেশি কিছু তো করতে পারি না এখন। তার কারণ হচ্ছে আমার যেহেতু অপারেশনটা অলরেডি হয়ে গেছে, তো এখন মোটামুটি সুস্থ, কিন্তু করার তো সেরকম একটা নেই, আমাকেই করতে হবে। তাই নিজেকে সুস্থ করার চেষ্টাও করছি। তো যেটা বলছিলাম, ব্যাপারটা হচ্ছে আমি তখন টেস্টে ধরা পড়লো আমার স্টোনটা অনেকটাই বড় হয়ে গেছে, এবার আর অপারেশন ছাড়া কোনো গতি নেই। তো আমি জুলাই মাসে আমার শরীরটা অতিরিক্ত খারাপ করে গেল, তখনই আমরা ডিসিশানটা নিয়ে ফেললাম যে এইবার আমাকে অপারেশনটা করতেই হবে। তো আমি তখন নার্সিংহোমে ডাক্তারের সাথে কথা বলে অ্যাডমিট হলাম। অ্যাডমিট হয়ে আমার 31 তারিখে আমার স্টোন অপারেশন হয়। স্টোনটা মানে গলব্লাডারের স্টোন অপারেশন হয়। তো তোমাদেরকে সেটাই আমি শেয়ার করে জানাতে চাচ্ছিলাম। তো তোমাদেরকে আমার স্টোনটা দেখাচ্ছি, দেখো, দাঁড়াও 1 মিনিট। ব্যাপারটা কি জানো তো, আমাকে না ভিডিও যে আমি করি, আমার কেউ নেই ভিডিও করার সময় ধরার, কারণ মেয়ের পড়াশোনা থাকে, তো ও সব সময় বাড়ি থাকে না। এই যে আমার স্টোনটা, এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা আমার পেটের ভিতরে গুছিয়ে বসেছিল। তো এই জন্যই আমার শরীরটা খুব খারাপ করে গেছিলো। আমি তোমাদের সামনে ভিডিও অনেক দিন করতে পারিনি, মন খারাপ লাগতো, কারণ শরীরটাও তো ভালো ছিল না। তো এইটুকুই আমার বলার ছিল। এখন ধীরে ধীরে আস্তে আস্তে আবার ভিডিওটা শুরু করব তোমাদের সামনে। আবার আমি আমার মতন করে ভিডিও করব, হয়তো তোমাদের ভালোই লাগবে। আমাকে সাপোর্ট করো, আশা করছি। ভিডিওটা ভালো লাগলে প্রচুর শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা সকলেই ভালো থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।